তা সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়লো কেন? সুবলের দেখতে আর রাধারানীর দেখতে প্রায় এক, কারণ এরা জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন তো, তা ভাই বোনের একটু মিল থাকবে, তাই না? তা সুবলের যেই মুখটা দেখে অমনি রাধার কথা মনে পড়ে যায়। শুধু আসতে এই যে সুবল আর রাধারানী ভাই বোন তা নয়, আরো একজন আছে যে হলো চন্দ্রাবলী। এও কিন্তু রাধারানীর সম্পর্কে বোন হন, জেঠতুতো খুঁড়তুতো বোন। তা চন্দ্রাবলী আবার ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু রাগ ছিল, অভিমান ছিল। কি অভিমান? না চন্দ্রাবলী ছোটবেলা থেকে দেখতেন যে গোবিন্দ সেই শিশুকাল থেকে সে নিতই নিতই রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই ছিল তার রাগ, যে রাধা যেমন সুন্দরী আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এই ছিল তার অভিমান। আর এই অভিমানে সে স্থির করেছিল মনে যে যদি কোনোদিন গোবিন্দকে পায় তাকে এমন করে ভালোবাসবো জনমের মতো রাধারানীকে গোবিন্দ ভুলে যাবে। এই হিংসা নিয়েই চন্দ্রা বড় হচ্ছে। আর একদিন রাধারানী গোবিন্দকে কাছে পেয়েছিল, কলহন্তরিতা মান যেদিন হয়েছিল মা হরি বল। তা আজ এই সুবলকে দেখে যেই না রাধার কথা মনে পড়ে গেছে, গোবিন্দের আর খেলায় মন বসছে না। হরি বল হরি বল। তা সুবলকে জড়িয়ে ধরি গোবিন্দ আমার বলছে, সুবল সুবল রে, তোর বদল পানে নয়ন দিয়ে আমার যে রাধার কথা মনে পড়ে গেল। তুই যে আমার মরম সখা অসুবল, একবার রাধারানীকে এনে দেখা নে, তাই গৌর হরি বল। এখন সুবল বলছে সর্বনাশ, যখন তখন রাধার কথা মনে পড়ে গেলে হবে? এই অসময়ে তাকে আনা যায়? আর সে এমন ঘরে বাস করে, তার বর্ণনা দেবার মতো ইচ্ছা আমার নেই রে কানাই, আমি পারবো না। এখন সঙ্গে আছে কি বলরাম। সুবল গোবিন্দ বলছে, দেখ ভাই, আমার কিন্তু আর খেলায় মন বসছে না, চল রাধা কুণ্ডের তীরে যাই। এখন যেতে গেলে সঙ্গে কি আছে বলাই দাদা, তাকে আড়াল করে যাবে কি করে? এখন ভাই কানাইয়ের মুখটা মলিন দেখে বলরামের বোঝা সারা যে আমার ভাই কানাই মানে আমার ভাই, তার রাধার কথা মনে পড়েছে, নতুন লীলা করবার বাসনা জেগেছে, রাধারানীকে দেখবার বাসনা জেগেছে। পঞ্চভাবে ভাইকে সেবা দেয় তো, তাই তিনি চতুরতা করে কানাইকে বলছে, আয় কানাই, আমার প্রচন্ড ঘুম আসছে ভাই, তা শোন আমি একটু ঘুমিয়ে নি কেমন? এই বলে মা একটা গাছের গোড়ায় বলরাম শুয়ে পড়েছে। বলরাম যেই শুয়ে পড়েছে, হঠাৎ গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা ও দাদা, ঘুমালে নাকি? বলরাম চিন্তা করছে, আমি যদি সাড়া দিই তাহলে ভাই কানাই যাবে না। কত ভাবে ভালোবাসতো দেখুন। তাই কি করলেন, সাড়া না দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। আর গোবিন্দ বলছে, শোন শাখা, আমার এই ধেনু বৎস সব থাকলো তোদের কাছে, কেমন? আমি সুবলকে নিয়ে যাচ্ছি। যদি আমার দাদা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে কানাই কোথায়, তাহলে দাদাকে যেন মিথ্যা কথা বলবি না। কি বলবি? পিপাসার লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে, ওই না পিপাসা লাগিয়া, ওই না গিয়াছে কানাই, ওই না প্রেম সরোবরের কূলে। ওগো দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। মিছা কথা যেন বলো না গো, না না মিছা কথা মিছা কথা তোমরা বলো না গো, মিছা কথা বলো না, মিছা
বলছো, তবে মিথ্যা কথা বলবে না, যা বোঝার দাদা বুঝে নেবে। হরি বল। এবার সখাগণকে অন্যান্য ধেনুবৎসগুলো দিয়ে বলায় দাদা ঘুমিয়ে আছে দেখে এবার সুবলকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে গোবিন্দ আমার রাধা কুণ্ডের দিকে আসছেন। তাই গৌর হরি বল। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, রসময় বিদগত রাধার বিরহে এমন ভাবে বিভোর হয়ে গেছে যে যেদিকে তাকাচ্ছে সেদিকে রাধাকে দেখছে। এই সখা দেখ রে সখা নয়ন ভরে, দেখ রে সখা নয়ন ভরে, লাগাই রাধা পাতাই রাধা, দেখ রে সখা নয়ন ভরে, লাগাই রাধা পাতাই রাধা, দেখ রে সখা নয়ন ভরে, লাগাই রাধা পাতাই রাধা, নীরে রাধা তীরে রাধা। হরি বল হরি বল। চারিদিকে সব রাধা 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 রাধা। গোবিন্দ যেমন রাধার প্রেমে পাগল হয়ে সর্বত্রে রাধাকে দেখে, রাধারানীও তেমন বাবা গোবিন্দের কথা ভাবতে ভাবতে নিজেই কখনো কৃষ্ণময়ী হয়ে যায়। চোখ বন্ধ করলে ভিতরে গোবিন্দকে দেখে, চোখ খুললে বাইরে দেখে। তার একটা পদাবলী আছে কি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি স্বামী। যদি চলে যায় পথে শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। এটা মনের ভাব, যেন মনে হয় আমি যখন যাচ্ছি মনে হয় আমার বধূ আমার চরণে পা দিয়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই ভেবে আমি বধূ মনে করি যখন পিছন ফিরে তাকাই, ভ্রমেতে ফিরায় আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি, মরে থাকি মনোমরছিয়ানে। তাই গৌর হরি। তাহলে আজ আমার গোবিন্দ সুবলকে নিয়ে দুঃখ করছে, রাধারানী কথা বলছে, আর এদিকে আর এক অবস্থা কি মা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে একটি মালা গেঁথেছে বধূর জন্য, কিন্তু রাধারানীর এমনই ভাগ্য, এমনই অভাগিনী, বাদিনীর ঘরে থেকে নিজে হাতে মালা গেঁথে নিজে হাতে বধূর গলায় পরাবে সে ভাগ্য তার নেই। হরি বল। তাই রাধারানী আমার সখীগণকে পাশে নিয়ে আজ মনের দুঃখ প্রকাশ করছে। জানিস ললিতা, আমি এমন ঘরে বাস করি যে ঘরে থেকে আমি মন চাইলে বধূর কাছে যেতেও পারি না, আবার মন চাইলে বধূকে যে দেখবো, বধূর কাছে গিয়ে গলায় মালা পরাবো, সে ভাগ্য আমি করিনি। হরিব হরিব। আচ্ছা আমার মায়েরা একবার বলুন তো, এই যে পিছনে যে কথা হচ্ছে ওমা আমার দিকে, বলি বাড়িতে কি জটিলা কুটিলা আছে? আছে? হাসলে হবে না, সত্যি কথাটা বলে দিন। আছে? মানে শাশুড়ি ননদিনী আছে কি? মনে মনে ভাবছো যে আমার শাশুড়িকে জটিলা কুটিলা বলছো, আমাকে ঘরে ঢুকতে দেবে? হরি বল হরি বল। আচ্ছা মায়েরাই বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? কি শুধু কি কুটিলা বৃন্দাবনে আছে? কি মনে হয় আপনাদের? কুটিলা সব জায়গায় এখন পাওয়া যায়, ঘরে ঘরে কুটিলা আছে, আছে না? কুটিলা কাদের বলে? কুটিল মতি যার, যার মনোবৃত্তি কুটিল, যে অন্যের ভালো সইতে পারে না, সেই তো কুটিলা। এমন মনোভাব যাদের, সেই
হলো কুটিলা। দেখবেন লোকের উন্নতি হলে, লোকের ভালো হলে তা সহ্য হবে না। হ্যাঁ, তা এমন ভাবে এমন কুটিলা, মানে যারা এমন প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। মুখটা দেখলে বোঝা যাবে যে কুট প্রকৃতির মনোভাব। তা অবশ্যই এখানে সেরা মুখ আমি কাউকে দেখতে পাচ্ছি না, এখানে নেই, এখানে নেই। জয় নিতাই, জয় গৌ। আমাদের ওদিকে আছে। এখন মা আস্তে আস্তে শ্রীমতী রাধারানী কি দুঃখ করছে দেখুন। ঘরে বসে বসে রাধারানী দুঃখ করছে, সখী রে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, সবাই আমাকে গালি দেয়, আমি কলঙ্কিনী। কিন্তু এই জগতে এমন কি কেউ আছে যে আমাকে আর আমার বধূকে বড় ভালোবাসে? আহা, সবাই তো বলে আমি কলঙ্কিনী। বল না সখী, সখী রে কেউ তো ভজে একবার দেখিল না রে, কেউ তো ভজে দেখিল না রে, সবাই সবাই কলঙ্কিনী বলে, কিন্তু একবার কেউ যুগল ভজন করে দেখলো না যুগল ভজনে কত আনন্দ। রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ দেখতে পেল কাকে? বৃন্দা সখীকে। যেই না দেখেছে বলছে, যা বৃন্দা এদিকে আয়, আমার কাছে আয়। কাছে ডেকে বলছে, জানা এই দেখ গাথা মালা আমি বধূর জন্য গেঁথেছি, যা যা আমার বধূকে পরিয়ে দিয়ে আইলে। তাই গৌর হরি বল। এবার যেই না মালা হাতে দিয়েছে বৃন্দা সখী, এবার রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে মা। বৃন্দা দুটি হেন কালে আসিয়া সেখানে মিলে, আসিয়া সেখানে ওই চম্পকের মালা করে করি, চাপা ফুলের মালাটা হাতে করে নিয়ে এখন হঠাৎ এসে দেখছে বনে যে সুবল সখা আর কানাই দুইজনে একসঙ্গে বসে আছে রাধা কুণ্ডের তীরে।
এখন রাধা কুণ্ডের তীরে দুইজন বসে আছেন, তাই গৌর হরি বলে, একজন ভক্ত আর একজন ভগবান, তাই না? এখন ভক্তাধীন ভগবান, তাই তো? ভক্ত সর্বদাই ভগবান মাথায় করে রাখে, তাই না? ভগবান ভক্তকে মাথায় করে রাখে। এখন বৃন্দাসনী চিন্তায় পড়ে গেল, মালাটা কাকে পরাবো আমি? আমার উদ্দেশ্য গোবিন্দের গলায় মালাটা যাবে, আমার উদ্দেশ্য মালাটা গোবিন্দের গলায় আমাকে পৌঁছাতে হবে। তাহলে আমি যদি এখন ছুটে গিয়ে গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিই, তাহলে গোবিন্দ কি করবে? পাশে ভক্ত আছে, খুলে মালাটা হয়তো সুবলের গলায় পরিয়ে দেবে, তাহলে রাধা উদ্দীপনা তার হবে না। তাহলে কি করতে হবে? না, গোবিন্দকে না, দিতে হবে ভক্ত মানে সখা সুবলের হাতে। হরি বল। এখন সুবলের হাতে যেই না দেব, সুবল কি করবে? কানাইকে বেশি ভালোবাসে, নিজে না পড়ে গোবিন্দের গলায় পরিয়ে দেবে। হরি বল, হরি বল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবান আর কত চতুর, তার দ্বিগুণ চতুর তার ভক্ত। এবার কি হচ্ছে মা, তাড়াতাড়ি করে মালাটা নিয়ে সুবলের সমান পেল, দেহ কৃষ্ণ বলে দিল, দেহ কৃষ্ণ বলে দিল, ইশারা করে যেই না ডেকেছে, গোবিন্দ বলছে, আয় সুবল, যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আসছি কানাই। সুবলের হাতে যেই না মালা দিয়েছে, সুবল মালাটা নিয়ে বলছে, বাবা বাবা, আহা এত সুন্দর মালা, যাত্রার গলায় কি মানাবে? তাই ছুটে গিয়ে একেবারে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, দিয়ে বলছে, আয় ভাই, যেমন মালা ঠিক তেমন গলা, এই হচ্ছে তুই উপযুক্ত, এই নে। এই বলে যেই না মালাটা পরিয়ে দিয়েছে মা, মালাটা পরানো মাত্রই কি হলো? সঙ্গে সঙ্গে ওই চাপা ফুলের মালা পরে প্রাণ গোবিন্দ আমার কি করলেন? সুবলের হাতটা ধরে রাধা রাধা বলে মূর্ছা গেলেন। তাই গৌর হরি বল, হরি বল। সুবলেরকে ধরে যেই না মূর্ছা গেছে, মানে শুয়ে পড়েছে, রাধা রাধা বলতে বলতে রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। হ্যাঁ, যেই না নিচে গড়াগড়ি যাচ্ছে, এখন চিন্তা পড়ে গেছে সুবলের, কি সর্বনাশ। মাথায় হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে, কি রে এই কানাই, কানাই রে, কি হলো তো? এই মালা পরা মাত্র তুই এইভাবে অচৈতন্য হয়ে পড়লি, মূর্ছা গেলি, কি হয়েছে তোর? কানাই আর কোনো কথা বলছে না মা। সুবলের সেই হাতের মালা মানে রাধারানীর গাথা মালা পরে কখন যে তিনি অচৈতন্য হয়ে মনটাকে নিয়ে সেই রাধার কাছে চলে গেছে, সে যে অন্তর থেকে, হৃদয় মন্দির থেকে আত্মা চলে গেছে রাধানের কাছে, আর এদিকে সুবল সমানে ডাকছে, কি রে কানাই, এই কানাই, কি হয়েছে ভাই, বল না, কথা বলে। কানাই, কি হয়েছে তোর? রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। এবার মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল পড়িল বলে, এবার ব্যথিত হইয়া সুবল পড়িয়া বলে, বল বল কানাই কি হয়েছে, বল কানাই কি হয়েছে, বল বল কানাই তো কি হয়েছে, বল কানাই তো কি হয়েছে। এই চাপা ফুলে মালা পরে ও ভাই কানাই তোর কি হয়েছে? বল বল কানাই তো কি হয়েছে? ওরে এই তো কথা কইতেছিলি, বল বল কানাই তোর কি হয়েছে? এই তো কথা বলতেছিলি, বল
কানাই এই কানাই জয় রাধে। হরে কৃষ্ণ। আমার সুবল সখা জিজ্ঞাসা করছে কানাই তোর কি হয়েছে আগে বল। দেখ এখানে আমরা যতগুলো সখা এসেছি বনে কেউ কিন্তু এখানে নেই, শুধু একমাত্র আমাকে নিয়ে তুই রাধাকুণ্ডের তীরে এসেছিস। এখন যদি তুই এইভাবে অচৈতন্য হয়ে কোনো কিছু তোর ঘটে যায়, বল বল কানাই আমি বাড়িতে মাকে খবর দেব কি, আমি বলবো কি? এত এত বন্ধু থাকতে, এত এত সখা থাকতে তুই আমাকে নিয়ে এলি, আর এখন যদি তুই কথা না বলিস আমি যে বড় বিপদে পড়বো। বল কানাই কি হয়েছে আমায় খুলে বল, তোর মনের কথা আমায় বল। দেখ আমি তোকে কথা দিচ্ছি, তোর যে কষ্ট হচ্ছে, তোর মধ্যে যেটা হচ্ছে আমায় বল, আমি চেষ্টা করব যেমন করে হোক তোর সেই কষ্ট দূর করা। কানাই একবার ওঠ, ওঠ ভাই বলছি ওঠ, না হলে আমার যে বিপদ হয়ে যাবে। বল কি হয়েছে তোর? কানাই কিন্তু কোনো সাড়া দিচ্ছে না মা, সে কোনো কথাই বলছে না। এমন সময় সুবল সখা বলছে শোন কানাই, আমার মনে আছে সেদিনের কথা, তুই আমাদেরকে একবার নয় অনেকবার প্রাণে বাঁচিয়েছিস। আরে আমরা তো তোর কাছে ঋণী রে ভাই, তুই বল আজকের দিনে যে কথা বলবি, যা তোর মনের দুঃখ আমায় বল, আমি তোর সেই দুঃখ মোচন করব। একদিন বনদাবানলে আরে বিষ জলে প্রাণদান দিলে তুমি, একদিন বনদাবানলে আরে বিষ জলে প্রাণদান দিলে তুমি, ওরে সে ধার শোধিব যে বলো বলিবি তাহাই করিব আমি, সে ধার সুদিব যাহা বলিবি তাহাই দিব আমি, তুই যাহাই বলবি তাহাই করব, যাহাই বলবি তাহাই করব, এই মনে করিলাম আমি, তুই যাহাই বলবি আমি তাহাই করব, এই মনে করিলাম আমি, যাহাই বলবি তাহাই করব, সে ধার শোধিব যে বলো বলিবি তাহাই করিব আমি, সে ধার সুদিব যাহা বলিবি তাহাই করিব আমি। এই যে তুই যা বলবি আমি তাই করব, কারণ সেদিনের কথা আমার মনে আছে। একদিন বনদাবানলে আরো বিষ জলে প্রাণ দান দিয়েছিলি তুই, কত অগাসুর বগাসুরকে বধ করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি কানাই। আজকের দিনে তুই আমার সঙ্গে বল তোর মনের কথা, যা বলবি আমি তাই করব, একটি বার খুলে বল। সজল নয়ন হেরিয়া বয়ান পরাণ কেমন করে, দীন বন্ধু কহে তনু মন দহে, রাধার বিরহ জলে, রাধার বিরহে জরে, জ্বর হয়েছে জ্বর, রাধার বিরহ অর্থাৎ রাধারানীকে দেখবার বাসনা জেগেছে। লীলার পাশে মহাজন বললেন আজ গোবিন্দের জ্বর হয়েছে। আহা কোন জ্বর? রাধা বিরহের জ্বর। রাধারানীকে একবার এনে দেখাও, যদি এনে দেখাতে পারো তবেই গোবিন্দের এই যে মূর্ছা গেছে, এই যে অচৈতন্য হয়ে আছে, এই অচৈতন্য দেহের চৈতন্য ফিরে পাবে। এদিকে সুবল সখা বিপদে পড়েছে মা, সে বিপদে পড়েছে, কি করে আমি এখন কানাইকে পুনরায় আবার প্রাণ দেব? তাহলে সচিমাকে গিয়ে বলবো কি, কানাই তুই একবার বল তোর কি হয়েছে, কি চাস তুই? গোবিন্দ দেখছে সুবল যখন আমাকে প্রতিজ্ঞা করেছে যে আমি যা চাইবো আমাকে তাই দেবে, এই আমার সুযোগ। তাড়াতাড়ি করে গোবিন্দ আমার নয়নটা যেই না খুলেছে, খোলার পর এই সুবল তুই কি যেন একটা বললি, আমি যা বলবো তুই তাই করবি তো? সুবল দীর্ঘশ্বাস ছেড়ে বলছে বাবা এতক্ষণে তোর প্রাণটা ফিরে পেলাম। আরে এত সময় কোথায় ছিলি তুই বল? বেশ তো আমার সঙ্গে কথা বলছিলি, হঠাৎ করে চাপা ফুলের মালা পরে এই রাধাকুণ্ডের তীরে এমন ভাবে মূর্ছা গেলি,
কোথায় ছিলি বল, কখন থেকে ডাকছি আমি, কোথায় ছিলি তুই? গোবিন্দ বলছে আমি কোথায় ছিলাম জানিস? রাধা দর্শনে গিয়েছিলাম। হরি বল হরি বল। আমি রাধা দর্শনে গিয়েছিলাম, কিন্তু তুই আমায় ডাকলি বলে আমি আবার ফিরে এলাম। আচ্ছা বল, যে কথা দিয়েছিস সেই কথা রাখবি তো? বল কি কথা? এই যে তুই বললি তুই আমি যা বলবো তাই করবি, পারবি তো? আমি যা বলবো সেটা তুই করতে পারবি? বল তুই কি বলতে চাস? তবে শোন ভাই, এই যে চাপা ফুলের মালা পরিয়েছিস, এই চাপা ফুলের মালা পরিয়ে আমার যে রাধার কথা মনে পড়ে গেল। বল তুই তো আমার মরম সখা, এ তুই কি করলি বল? এ তুই কি করলি? এই মালা আমাকে কেন পরালি? হ্যাঁ রে, এই যে রাধার গাথা আমায় পরিয়েছিস মালা, একটা বারের জন্য আমার রাধানীকে এনে দেখা। আর নিয়া চম্পকের মালা কেন পরাইলি? আনিয়া চম্পকের মালা কেন পরাইলি? ওরে সুবল রে, ওরে সুবল রে, কেন চম্পকের মালা গলায় পরাইলি? ওই মালা পরে আমার রাধা কতই মনে হলো। ওরে আমার মনম সখা সুবল রে, ওরে সুবল রে, আনিয়া চম্পকের মালা বলে দিল, চম্পক বরণী রাধা মনেতে পড়ালি। চম্পকি বরণী রাধা মনে পড়াইলি। যাবটে আছয়ে ধনী জটিলা মন্দিরে। ছয়ে ধনী জটিলা মন্দিরে। এই যে অসবল, বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ, যাবটে যার কথা মালা গলায় পরিয়েছিস সে কোথায়? যাবটে আছয়ে ধনী জটিলা মন্দিরে। দেখো না যাবতে ছয়ে ধনী জটিলা মন্দিরে। বিষম সংকট স্থল কি কহিব তোরে? বিষম সংকট সুবল বলছে তুই আমাকে বলবি তাই? ওটা যে কত বড় সংকট স্থান তোর থেকে আমি বেশি জানি। তবে শোন কানাই, তোকে একটা কথা বলি, তুই যদি রাধারানীর জন্য আমাকে জমের দক্ষিণ দূরেও যেতে বলিস আমি যেতে রাজি, কিন্তু এই জটিলার ঘরে আমি যেতে পারবো। যেখানে যেতে বলবি সেখানে যাব, বনে বল, জঙ্গলে বল, জলের ধারে বল, যেখানে যেতে বলবি জমের দক্ষিণ দূরেও চলে যাব, কিন্তু এই জটিলা ভবনে আমি যেতে পারবো। হরি বল। কেন পারবি না তুই জানিস না? শোন কানাই, আমি তোকে একটা কথা বলি। এই কানাই, আমি মনে মনে ঠিক করেছি কি জানিস? যার মুখে কৃষ্ণ নিন্দা হয় তার মুখ আমি দেখব না, আর যার ঘরে কৃষ্ণ নিন্দা হয় আমি তার ঘরে যাব না। হরি বল। গোবিন্দ বলছে সুবল, এমন কথা কেউ বলে? সবাই কি একই রকম হয় রে? হ্যাঁ, বলি শোন শোন, যারা সাধু, যারা বৈষ্ণব, তারা যে মানুষের কাছে সম্মান পায়, সমাদর পায়, একমাত্র তার বৈমুখ ব্যক্তি আছে বলে সেই জন্য। যদি বৈমুখ ব্যক্তি না থাকতো তাহলে সাধুদের এত সম্মান, এত সমাদর হতো না। হ্যাঁ, কেন এমন কথা বলছিস? শোন শোন, দিনের পরে রাত আছে তাই তো দিনকে নিয়ে এত আনন্দিত। দিনের পরে রাত আছে বলেই দিনের বেলা সূর্যের আলোয় পৃথিবীটাকে যে কত রঙিন লাগে সেটা আমরা বুঝতে পারতাম না যদি এই অন্ধকার না থাকতো, তাই না? অন্ধকারে কিছু দেখা যায়, দিনের আলো প্রকাশ হলে তবেই দেখা যায়, আর সেই জন্যই আমরা এত আনন্দিত হই। তা যদি কৃষ্ণ বৈমুখ না থাকতো
সাধুদের এমন সম্মান, এত সমাদর, এত ভালোবাসা, সেটা কি পেত? এসব কথা বলিস না ভাই। শোন, তুই না আমায় কথা দিয়েছিস তুই তাকে আনতে যাবি। শোন শোন, সেখানে তোকে যেতে হবে। যদি তুই আমার রাধানীকে এনে দিস, সুবল বলছে তো রাধাকে এনে দিলে তুই কি দিবি? নেতায় গৌর হরি বল। এত বড় কঠিন কাজ আমাকে দিয়েছিস তুই, এ তো যেমন তেমন ব্যাপার নয়। যারা গোবিন্দকে ভালোই বাসে না সেই ঘরে আমাকে যেতে হবে রাধানীকে আনার জন্য। আর সেখান থেকে আনতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় তার দায় কে নেবে? কিরে, শেষকালে জটিলা কুটিলার হাতে মার খেয়ে মরতে হবে না তো? বল। তবে একটা কথা, যদি আমি তাকে এনে দিতে পারি আমায় কি দিবি ভাই? বলছে শোন, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, ওই না যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এ জনমের তরে, জনমের তরে, হইব তোমার দাস এ জনমের তরে। সুবল সখা বলছে থাক থাক, তোকে আর দাস হতে হবে না, কারণ তুই বরাবরের জন্য একজনের চরণে দাস হয়ে পড়ে আছিস। কার কাছে? ওই যে আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। তা তুই তো রাধা দাস হয়ে পড়ে আছিস। একজনের জন্য একজনের চরণে যদি দাস হয়ে থাকিস তাহলে আর একজনের দাস হবি কি করে? তাহলে সেখান থেকে তোকে উঠে আসতে হবে। আগে তার থেকে যদি তুই মুক্তি পাস তবেই তো আমার দাস হবি। হ্যাঁ, তা যার দাস হয়ে আছিস তুই তার দাস হয়ে থাক, আমার দাস তোকে হতে হবে না। শুধু তোর কাছে আমার একটা চাওয়া ভাই, এই যে তুই আমার শাখা, শুধু এ জনমে নয় জনম জনম তোর কাছে আমার একটা চাওয়া। কি চাওয়া? শুধু সুবল শাখা কেন মা, আমাদের প্রত্যেকেরই যেন এই চাওয়া হয়, যেন সঙ্গ ছাড়া আমাদের কোনো তুমি কোনো না গো, যেন হরি বল হরি বল। তুমি করো শুধু এ জন্মে হে গোবিন্দ, এ জন্মে যেন সঙ্গ ছাড়া আমাদের কোনো তুমি বলো না গো। শুধু এ জন্মে না, হরি বল হরি বল। প্রতি জন্মে যেন সঙ্গ সঙ্গ ছাড়া করো না গো। আমরা আর কিছু চাই না, সঙ্গ ছাড়া করো না গো। আমরা আর কিছু চাই
করোনা গো। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করোনা গো।